এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে যদি কোনো তথ্য থাকে আপনার কাছে জানাবেন। দেখুন, রিপোর্টে সৌমিক বলছিল যে দুদিনে ডাক্তার জোবায়দা রহমান 3 দফা বৈঠক করেছেন মেডিকেল টিমের সাথে। অর্থাৎ প্রথম যেদিন এসেছিলেন 12টার সময় বৈঠক করেছিলেন, সেদিনই সন্ধ্যার পরে তিনি আবারও আসেন রাতের বেলা, এবং আজকে দুপুর 3টার সময় তিনি এই এভার কেয়ারে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত তিনি ভিতরে রয়েছেন, প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। একটু আগে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেছেন। আপনি সংবাদ সম্মেলন দেখছিলেন ডাক্তার জাহিদ হোসেনের, তিনি বলছিলেন যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল, যেহেতু আমরা এখনো পর্যন্ত জানি যে পাকস্থলীতে যে রক্তপাত বন্ধ হয়েছে, তারপরে তিনি কিছুটা স্থিতিশীল ছিলেন, তবে তার ডায়ালাসিস চলছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবাই কথা বলছেন, সবাই আসলে উদ্বিগ্ন সুরে কথা বলছেন, সেটি হচ্ছে তাকে বিদেশ নেওয়া হবে কিনা। এবং এইখানে যে অবস্থায় তিনি আছেন, মেডিকেল বোর্ডের যে তত্ত্বাবধানে আছেন, মেডিকেল বোর্ড যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে এটি সম্ভব নয়। মেডিকেল বোর্ডের চাওয়ার উপর শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন। কারণ 13 থেকে 14 ঘন্টা যে জার্নি, এই জার্নিটা একজন এমন একটা রোগীর জন্য আসলেই খুবই বেদনাদায়ক, এবং সেটি আসলেই মানে বলা যেতে পারে খুবই দুর্বিষহ, যার কারণে তারা কিন্তু ডিসিশন নিচ্ছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানি, রাত 10টার সময় একটি মিটিং রয়েছে। সেই বৈঠক শেষে হয়তো বা আমরা জানতে পারবো যে আসলে তাকে নেওয়া হচ্ছে, কিংবা সে আসলে এখানে কতটুকু সেরে উঠতে পারবেন, এই যে চিকিৎসা সেবা তার চলছে। তবে আমরা এখনো পর্যন্ত যতটুকু তথ্য জানি যে ভিতরে মেডিকেল টিম, ডাক্তার জোবায়দা রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রবেশ করেছেন, বৈঠক চলছে, এমন তথ্য কিন্তু আমরা ভিতর থেকে এখন পর্যন্ত জানতে পেরেছি। আমাদের সহকর্মীরা রয়েছেন ভিতরে, তারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিচ্ছেন। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, যেমনটি বলছিলেন শ্রমিক তার সংবাদে, যে এখন পর্যন্ত কাতার সরকার এবং বাংলাদেশের সরকারের তত্ত্বাবধানে এখন পর্যন্ত যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি কিন্তু এখন প্রস্তুত রয়েছে। যখন মেডিকেল টিম যাবে তখনই আসলে তাকে ফ্লাই করানো হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এভার কেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।